আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা বেশ গভীর, আর সত্যি বলতে অনেকের মনেই এটা নিয়ে নানা প্রশ্ন। আমরা ইমাম মাহদী আলাইহিসসালাম মানে তার সম্পর্কিত কিছু জিজ্ঞাসার গভীরে যাব। আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছে যেগুলো আজকের আলোচনার একদম ভিত্তি তৈরি করবে। ঠিক। আর প্রশ্নগুলো দেখলেই বোঝা যায় যিনি জানতে চেয়েছেন তিনি শুধু ভাষা ভাষা তথ্য চান না, তিনি বিষয়টার মূলে যেতে চান। বিশেষ করে নির্ভরযোগ্য সূত্রের ওপর যে জোর দিয়েছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। একদম। মূল প্রশ্নগুলো যদি একটু বলি, যেমন ইমাম মাহদী কখন আসবেন, কোন পরিস্থিতিতে, তার আসার আগে পৃথিবীতে কি কি লক্ষণ বা আলামত দেখা দেবে, আর কোন নির্ভরযোগ্য হাদিস বইতে, যেমন ধরুন সাহি বুখারি, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, এগুলোতে তার কথা আছে। আর শেষ প্রশ্নটা ছিল তার আগমনের ঠিক আগের মুহূর্তে পৃথিবীর অবস্থাটা ঠিক কেমন থাকবে। এই সব কিছুই জানতে চাওয়া হয়েছে কোরআন আর সহি হাদিসের ভিত্তিতে। এই যে কোরআন আর সহি হাদিসের কথা বলা, এটাই কিন্তু আলোচনার আসল জায়গা। কারণ দেখুন, গায়েবী বিষয় ভবিষ্যতের ব্যাপারগুলো জানার ক্ষেত্রে ইসলামে উৎসের বিশুদ্ধতা যাচাই করাটা যে কতটা জরুরি তা তো আমরা জানি। অবশ্যই অবশ্যই। তাহলে আমাদের আজকের লক্ষ্য হবে এই প্রশ্নগুলোর গভীরে যাওয়া। চেষ্টা করব নির্ভরযোগ্য সূত্রের আলোয় একটা স্পষ্ট ছবি তুলে ধরতে। চলুন তাহলে শুরু করা যাক এই গুরুত্বপূর্ণ আলোচনা। প্রথম প্রশ্নটাই তো একেবারে গোড়ার। ইমাম মাহদী কখন আসবেন, কোন পরিস্থিতিতে? এই সময়টা নিয়ে তো মানুষের মধ্যে অনেক রকম কথা চালু আছে। নির্দিষ্ট করে কি কিছু বলা যায়? দেখুন, নির্দিষ্ট দিন, তারিখ বা বছর এটা আসলে ইসলামিক সূত্র অনুযায়ী বলা সম্ভব না। গায়েবের জ্ঞান, বিশেষ করে কিয়ামাত বা তার কাছাকাছি ঘটনাগুলোর চূড়ান্ত সময় তো একমাত্র আল্লাহই জানেন। হাদিসে ভবিষ্যতের অনেক ঘটনার বর্ণনা আছে ঠিকই, কিন্তু সেগুলোর একেবারে সুনির্দিষ্ট সময় কিন্তু প্রায়শই উল্লেখ করা হয় না। তাহলে পরিস্থিতি প্রেক্ষাপটটা কেমন হবে সে বিষয়ে কি কোনো ইঙ্গিত নেই? ইঙ্গিত অবশ্যই আছে। বিভিন্ন সহি হাদিসে যেমন এসেছে যে তিনি এমন সময়ে আসবেন যখন পৃথিবীটা জুলুম আর অত্যাচারে একদম ভরে যাবে। চরম বিশৃঙ্খলা, অন্যায়, অবিচার, নৈরাজ্য এই সবই থাকবে। মানুষ এত হতাশ হয়ে পড়বে যে তারা একজন মুক্তিদাতার জন্য খুব আকুলভাবে অপেক্ষা করবে। এই যে জুলুম ও অত্যাচারে পরিপূর্ণ অবস্থা, এটাই তার আসার প্রধান প্রেক্ষাপট হিসেবে বলা হয়েছে। তবে এর চূড়ান্ত রূপটা ঠিক কেমন হবে তা নিয়ে অবশ্যই ব্যাখ্যার অবকাশ আছে। ও আচ্ছা, অর্থাৎ একটা চরম সংকটের মুহূর্তে তার আগমন হবে, পৃথিবীকে আবার ন্যায় আর শান্তিতে পূর্ণ করার জন্য। এই বিষয়টা তো প্রায় শোনা যায়। ঠিক তাই। তার একটা প্রধান পরিচয় তো হলো তিনি পৃথিবীতে ন্যায় বিচার আবার প্রতিষ্ঠা করবেন, ঠিক যেমনটা আগে অন্যায় দিয়ে ভরে গিয়েছিল। কাজেই তার আগমনের প্রেক্ষাপটটা হলো চরম অন্যায় আর অবিচারের সময়। আর এই প্রেক্ষাপটটা ভালোভাবে বুঝতে হলে আমাদের জানতে হবে তার আগমনের আগের আলামতগুলো কি কি, লক্ষণগুলো, যেটা আপনার পরের প্রশ্ন ছিল। হ্যাঁ ঠিক, এর পরের জিজ্ঞাসাটাই ছিল তার আগমনের আগের আলামত বা লক্ষণগুলো কি। এই আলামতগুলো নিয়ে তো অনেক আলোচনা হয়। এগুলোকে কি কোনোভাবে ভাগ করা যায়, বোঝার সুবিধার জন্য? হ্যাঁ, অবশ্যই করা যায়। ইসলামে যে শেষ জামানা সংক্রান্ত জ্ঞান এসক্যাটোলজি, সেখানে এই আলামতগুলোকে সাধারণত দুটো প্রধান ভাগে ভাগ করা হয়। একটা হলো আলামতে সুগরা, ছোট ছোট লক্ষণ, আর অন্যটা আলামতে কুবরা, বড় বড় লক্ষণ। আচ্ছা, এই ছোট আর বড় আলামত এগুলোর মধ্যে পার্থক্যটা ঠিক কি, যদি কিছু উদাহরণ দেন নির্ভরযোগ্য সূত্র থেকে। আলামাতে সুগরা বা ছোট লক্ষণগুলো হলো ধরুন এমন সব পরিবর্তন বা ঘটনা যা ধীরে ধীরে সমাজে বা পৃথিবীতে দেখা দেবে। এগুলো সংখ্যায় অনেক। এগুলো কিন্তু ইমাম মাহদীর আগমনের অনেক আগে থেকেই শুরু হতে পারে, আবার তার আসার সময় বা তার পরেও কিছু কিছু চলতে পারে। এগুলো অনেকটা একটা ধীর গতির অবক্ষয়ের মতো। সহি হাদিসে আসা কিছু ছোট লক্ষণের উদাহরণ যদি বলি, যেমন জ্ঞানের অভাব আর অজ্ঞতার বিস্তার, আসল দিনই জ্ঞান কমে যাবে, মানুষ অল্প জেনে নিজেকে জ্ঞানী ভাববে বা ভুল জ্ঞান ছড়াবে। নৈতিক অবক্ষয়, ধরুন মিথ্যে কথা বলা খুব বেড়ে যাওয়া, আমানতের খেয়ানত করা, প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার, ব্যভিচার, মদ্যপান এগুলো বেড়ে যাওয়া, আর মানুষ এগুলোকে তেমন খারাপ মনে করবে না। রক্তপাত, হত্যাকাণ্ড বেড়ে যাওয়া, খুব সাধারণ কারণে মানুষ খুনোখুনি করবে। সময়ের বরকত কমে যাওয়া, মনে হবে সময় খুব দ্রুত চলে যাচ্ছে। ধন সম্পদের খুব প্রাচুর্য হবে, আবার তা নিয়ে ভীষণ প্রতিযোগিতাও চলবে। মানুষ হালাল হারামের চিন্তা না করে সম্পদ কামাতে ব্যস্ত থাকবে, উঁচু উঁচু বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করবে, মসজিদ খুব সুন্দর করে সাজানো হবে, কিন্তু সেখানে হেদায়েত কমে যাবে। কিছু সামাজিক পরিবর্তনও আছে, যেমন হাদিসে এসেছে নারীদের সংখ্যা বেড়ে যাবে, পুরুষদের কমে যাবে। মানুষ এমন পোশাক পরবে যা পরেও মনে হবে যেন তারা উলঙ্গ। এরকম আরও অনেক কিছু। এই ছোট আলামতগুলো, এগুলো তো অনেক ক্ষেত্রেই মনে হতে পারে যেন বর্তমান সময়েই ঘটছে বা এর সাথে সম্পর্কিত, তাই না? হ্যাঁ, এখানেই একটু সতর্ক থাকতে হবে। দেখুন, অনেক আলামতই কিন্তু ইতিহাসে বিভিন্ন সময়ে কম বা বেশি দেখা গেছে বা যাচ্ছে। তাই হঠাৎ করে কোনো একটা ঘটনা দেখে নিশ্চিতভাবে বলে ফেলা যায় না যে এটাই সেই আলামত আর কিয়ামত বা ইমাম মাহদীর আগমন একদম কাছে চলে এসেছে। এগুলো আসলে সামগ্রিকভাবে একটা প্রবণতা বা অবক্ষয়ের দিকে ইঙ্গিত করে, যা শেষ জামানার দিকে এগোবে। এগুলো অনেকটা সতর্কবার্তার মতো। বুঝতে পেরেছি। তাহলে আলামাতে কুবরা বা বড় লক্ষণগুলো কি? সেগুলো নিশ্চয়ই আরও স্পষ্ট। হ্যাঁ, অনেক বেশি স্পষ্ট এবং ভয়াবহ।
আলামতে কুবরা হল 10টা খুব বড় অভাবনীয় ঘটনা যা কিয়ামতের একেবারে কাছাকাছি সময়ে একটার পর একটা ঘটতে থাকবে। এগুলো যখন শুরু হয়ে যাবে তখন বুঝতে হবে যে কিয়ামত খুবই নিকটে। সেইহি মুসলিম শরীফে হুজাইফা ইবনে আসিদ রাদিয়াল্লাহ থেকে একটা হাদিস আছে যেখানে এই 10টা বড় লক্ষণের কথা বলা হয়েছে। সেগুলো হল 1. ধোঁয়া বা দুখান, যা পুরো আকাশ ছেয়ে ফেলবে। 2. দাজ্জালের আগমন, এক চোখে কানা এক বিরাট ফিতনা সৃষ্টিকারী সত্তা। 3. দাব্বাতুল আর্দ, মাটি থেকে এক অদ্ভুত জন্তু বেরু হবে যা মানুষের সাথে কথা বলবে। 4. সূর্য পশ্চিম দিক থেকে ওঠা, এটা তবার দরজা বন্ধ হয়ে যাওয়ার একটা চূড়ান্ত আলামত। 5. ঈসা ইবনে মরিয়াম আলাইহির অবতরণ, তিনি দাজ্জালকে হত্যা করবেন, ইসলামের ভিত্তিতে শাসন করবেন। 6. ইয়াজুজ ও মাজুজের উত্থান, দুটো ভয়ঙ্কর জাতি বেরিয়ে আসবে। 7. পূর্বে একটা বড় ভূমিধস। 8. পশ্চিমে একটা বড় ভূমিধস। 9. আরব উপদ্বীপে একটা বড় ভূমিধস। আর 10 নম্বর হল ইয়েমেন থেকে একটা বিরাট আগুন বেরো হবে যা মানুষকে হাসরের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। ইমাম মাহাদির আগমন এই বড় আলামতগুলোর ধারাক্রমের মধ্যেই একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা। সাধারণত বলা হয় দাজ্জালের আগমনের কিছু আগে বা কাছাকাছি সময়ে তার আবির্ভাব হবে এবং ঈসা আলাইহিসসালামের অবতরণের আগেই তার নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। এই বড় আলামতগুলো তো সত্যিই অভাবনীয় এবং বেশ ভীতিকর। আচ্ছা, প্রশ্নকারী যে বিশেষভাবে সহিহ হাদিস গ্রন্থগুলোর কথা বললেন, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, এই গ্রন্থগুলোর গুরুত্ব এখানে ঠিক কতটা? গুরুত্ব আসলে অপরিসীম, কারণ ইমাম মাহদী এবং শেষ জামানার আলামত নিয়ে না প্রচুর দুর্বল দয়ীফ হাদিস, এমনকি বানোয়ার কথাও কিন্তু প্রচলিত আছে। এই সহি গ্রন্থগুলো, বিশেষ করে সহি বুখারী আর সহি মুসলিম, এগুলো তো উম্মার কাছে সবচেয়ে নির্ভরযোগ্য, সবচেয়ে বিশুদ্ধ হাদিসের বই হিসেবে পরিচিত। এর কারণ হল ইমাম বুখারী, ইমাম মুসলিম এবং অন্যান্য যারা বিশ্বস্ত মুহাদ্দিস ছিলেন তারা হাদিস সংগ্রহ করার সময় অসম্ভব কঠোর নিয়ম মেনে চলতেন। তারা প্রত্যেকটা হাদিসের সনদ, বর্ণনাকারীদের যে ধারা সেটা, এবং প্রত্যেক বর্ণনাকারীর বিশ্বস্ততা, তার স্মৃতিশক্তি, এ সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে যাচাই করতেন। তার মানে যখন কেউ এই বইগুলোর রেফারেন্স চায় তখন আসলে সে নিশ্চিত হতে চায় যে তথ্যটা যাচাই করা, নির্ভরযোগ্য উৎস থেকে এসেছে, নিছক লোকমুখে শোনা কথা বা দুর্বল কোনো বর্ণনা নয়। একদম তাই। ইমাম মাহদির বিষয়টা তো আকিদা বা বিশ্বাসের সাথে জড়িত, আবার ভবিষ্যতের ঘটনার সাথেও সম্পর্কিত। তাই এখানে নির্ভরযোগ্য তথ্যের কোনো বিকল্পই নেই। দুর্বল বা বানোয়াট বর্ণনার উপর ভরসা করে কোনো বিশ্বাস তৈরি করা বা কোনো সিদ্ধান্তে আসাটা খুবই বিপজ্জনক হতে পারে। কাজেই সহিহ হাদিসের উপরে নির্ভরতা আসলে একজন সচেতন এবং দায়িত্বশীল জ্ঞান অন্বেষণকারীর পরিচয় দেয়। আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজা, এই সব সুনান গ্রন্থেও ইমাম মাহদির সম্পর্কে সহিহ হাদিস পাওয়া যায়। যদিও বুখারী বা মুসলিমের সরাসরি মাহদি নামে হয়তো অধ্যায় নেই বা খুব বেশি বর্ণনা নেই, কিন্তু শেষ জামানার ফিতনা বা কিয়ামতের আলামত সংক্রান্ত অধ্যায়গুলোতে এমন হাদিস আছে যা পরোক্ষভাবে মাহদির আগমনকে নির্দেশ করে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক। আচ্ছা, এবার পরের প্রশ্নে আসি। জানতে চাওয়া হয়েছিল ইমাম মাহদি আসার ঠিক আগের মুহূর্তে পৃথিবীর অবস্থাটা কেমন থাকবে, সেই সময়ের ঘটনা প্রবাহ সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। এটা কি আলামতের আলোচনার সাথে কিছুটা জড়িত? রাজনৈতিক, নৈতিক, আধ্যাত্মিক পরিস্থিতিটা জানতে চায়। আলামতগুলো তো হলো ঘটনা বা নির্দেশক, আর এই প্রশ্নটা হলো সেই ঘটনাগুলোর ফলে তৈরি হওয়া সামগ্রিক পরিবেশ বা অবস্থাটা নিয়ে। তাহলে সহিহ হাদিসের আলোয় সেই ছবিটা কেমন দাঁড়ায়? শুধু জুলুম অত্যাচার বললে তো হয়তো পুরোটা বোঝা যায় না। হাদিসের বিভিন্ন বর্ণনায় সেই সময়ের একটা বেশ অন্ধকার ছবি কিন্তু ফুটে ওঠে। যেমন ধরুন, ব্যাপক যুদ্ধ আর সংঘাত, মানুষের মধ্যে হানাহানি, জাতিতে জাতিতে লড়াই, এগুলো চরম পর্যায়ে পৌঁছাবে। হাদিসে এমন যুদ্ধেরও কথা আছে যেখানে হত্যাকারী জানবে না সে কেন মারছে, আর যাকে মারা হলো সেও জানবে না কেন তাকে মারা হলো। শাসকদের দুর্নীতি আর জুলুম, শাসকেরা হবেন অত্যাচারী, তারা ন্যায় বিচার করবেন না, জনগণের সম্পদ লুট করবেন। আর্থিক বৈষম্য আর দারিদ্র্য, একদিকে যেমন প্রচুর ধন সম্পদ থাকবে, অন্যদিকে তেমনি চরম দারিদ্রতাও থাকবে। সুদের কারবার সমাজে গেড়ে বসবে। ধর্মীয় বিকৃতি, ইসলামের নামে ভুল ব্যাখ্যা, বিদাত, এমনকি শিরেকও ছড়িয়ে পড়বে। আলেমদের মধ্যে বিতর্ক বাড়বে, অনেকে দুনিয়ার লোভে দিনকে ব্যবহার করবে। সামাজিক বন্ধন একদম ঢিলেঢালা হয়ে যাবে, আত্মীয়তার সম্পর্ক মানুষ রক্ষা করবে না, প্রতিবেশীর অধিকার নষ্ট করবে, ছেলেমেয়েরা বাবা মায়ের অবাধ্য হবে। নিরাপত্তাহীনতা, মানুষের জীবন আর সম্পদের কোনো নিরাপত্তা থাকবে না, ভ্রমণ করাও খুব কঠিন হয়ে পড়বে। প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাবে, ভূমিকম্প, ভূমিধস, আরও নানা রকম প্রাকৃতিক বিপর্যয় ঘন ঘন ঘটবে। আর চরম একটা হতাশা কাজ করবে মানুষের মধ্যে। দুঃখ, কষ্ট, অবিচার, এসবে মানুষ এত জর্জরিত থাকবে যে অনেকে কবরের পাশ দিয়ে যেতে যেতে নাকি বলবে, আহ, আমি যদি এই কবরের লোকটা হতাম। এরকম কথা সহিহ বুখারীর হাদিসেও এসেছে। এরকম একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যেই কিন্তু ইমাম মাহদির আগমন হবে রহমত হিসেবে। তিনি এসে 7 বা 9 বছর, বর্ণনায় কিছুটা ভিন্নতা আছে, পৃথিবীতে ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠা করবেন। তার মানে এই যে বিস্তারিত বিবরণীর অনুরোধ, এটা আসলে এটাই বোঝায় যে প্রশ্নকারী শুধু তার আসার খবরটাই জানতে চান না, বরং তার আসার প্রেক্ষাপটটা, তার আসার অপরিহার্যতা, তার তাৎপর্য, এগুলো গভীরভাবে বুঝতে চাইছেন। কেন তার মতো একজন নেতার দরকার হবে, সেই সময়ের পৃথিবীটা ঠিক কেমন থাকবে, এটাই আসল জিজ্ঞাসা।
একদম। আর এই ছবিটা বুঝতে হলে নির্ভরযোগ্য সূত্রের কোনো বিকল্প নেই। কারণ লোকমুখে বা দুর্বল বর্ণনায় অনেক অতিরঞ্জন বা ভুল তথ্য ঢুকে যেতে পারে। কুরআন আর সহিহ হাদিস আমাদের একটা ভারসাম্যপূর্ণ আর প্রমাণিত চিত্র দেয়। তাহলে সব মিলিয়ে এই প্রশ্নগুলো একজন অনুসন্ধিৎসু মনের গভীর আগ্রহকেই প্রকাশ করছে। তিনি শুধু কিছু বিচ্ছিন্ন তথ্য চান না, বরং নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে একটা সামগ্রিক চিত্র পেতে চান। এই জানার আগ্রহটা সত্যি খুব প্রশংসার যোগ্য। সাধারণ কৌতূহল নয়, এগুলো ইসলামিক জ্ঞানতত্ত্বের একটা জরুরি দিকও তুলে ধরে যে গায়েবী বা ভবিষ্যতের বিষয়গুলো জানার ক্ষেত্রে আমাদের পদ্ধতিটা কি হবে, কোন উৎসকে আমরা বিশ্বাস করব। কুরআন আর সহিহ হাদিসের উপরেই যে জোর দেওয়া, এটা সেই পদ্ধতির প্রতিই একটা সচেতন চেষ্টা। আজকের আলোচনায় তাহলে আমরা ইমাম মাহদী সম্পর্কিত বেশ কিছু গভীর প্রশ্ন নিয়ে কথা বললাম। তার সম্ভাব্য আগমনকাল আর পরিস্থিতি কেমন হতে পারে, তার আসার আগে ছোট আর বড় আলামতগুলো কি হতে পারে, তার কিছু উদাহরণ আমরা শুনলাম। তথ্যের জন্য সহিহ হাদিস গ্রন্থগুলো কেন এত অপরিহার্য সেটাও জানলাম। আর তার আগমনের ঠিক আগের পৃথিবীর একটা সম্ভাব্য চিত্র কেমন হতে পারে, এই বিষয়গুলো নির্ভরযোগ্য সূত্রের আলোকেই বোঝার চেষ্টা করলাম। আগ্রহী প্রকাশ পায় না, বরং বর্তমানকে বোঝা এবং নিজেদের অবস্থানটাকেও মূল্যায়ন করার একটা তাগিদ কিন্তু নুকে যায়। মানে আলামতগুলো জানার উদ্দেশ্য তো শুধু অপেক্ষা করা নয়, বরং নিজেদের সংশোধন করা, ফিতনা থেকে বাঁচার জন্য প্রস্তুতি নেওয়া। ঠিক বলেছেন। এই তথ্যের যুগে যেখানে এত রকম মত, এত ব্যাখ্যা ঘুরে বেড়াচ্ছে, সেখানে সবচেয়ে নির্ভরযোগ্য উৎসের দিকে ফিরে যাওয়াটা আসলেই খুব জরুরি। বিশেষ করে এমন একটা বিষয় নিয়ে যা মানুষের ঈমান, আশার আর ভবিষ্যতের পরিকল্পনার সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এবং এই নির্ভরযোগ্যতার খোঁজটাই কিন্তু আমাদের আলোচনার কেন্দ্রে ছিল। শরীহ হাদিসের ওপর এই নির্ভরতা একদিকে যেমন আমাদের ভুল ধারণা থেকে বাঁচায়, তেমনি অন্যদিকে এই বিশ্বাসটাকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করায়। কারণ ইমাম মাহদীর আগমন তো মুসলিম উম্মার জন্য একটা বিরাট আশার বিষয় বটে। তাহলে এই আলোচনা শেষে একটা বিষয় হয়তো আমাদের ভাবনার জন্য রেখে যাওয়া যেতে পারে। এই যে শেষ জামানার আলামত, প্রতিশ্রুত ব্যক্তির আগমন, এই বিষয়গুলো নিয়ে মানুষের এত গভীর অনুসন্ধান, এটা বর্তমান সময়ে তাদের বিশ্বাসকে কিভাবে প্রভাবিত করে? এটা কি শুধুই ভবিষ্যতের জন্য অপেক্ষা, নাকি বর্তমানের যে সংকট তা মোকাবেলা করার জন্য কোনো শক্তি বা দিক নির্দেশনাও যোগায়? এটা খুব চমৎকার একটা প্রশ্ন। দেখুন, একদিকে এই জ্ঞানটা মানুষকে আল্লাহর পরিকল্পনা আর তার ক্ষমতার উপর ভরসা রাখতে শেখায়, কঠিন পরিস্থিতিতেও আশাবাদী হতে সাহায্য করে। আবার অন্যদিকে এই আলামতগুলোর আলোয় নিজের আর সমাজের অবস্থাটা দেখে বুঝে সংশোধনের পথে আসার একটা অনুপ্রেরণাও কিন্তু দেয়। তবে এটাও ঠিক যে ভুল ব্যাখ্যা বা অতিরিক্ত উৎসাহ অনেক সময় ভুল পথেও নিয়ে যেতে পারে। যেমন কোনো নির্দিষ্ট ব্যক্তিকে মাহাদি বলে ঠিক করে ফেলা বা কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা, এগুলো তো একদমই ভিত্তিহীন। তাই সঠিক জ্ঞান আর একটা ভারসাম্যপূর্ণ বোঝাপড়া, এটাই হলো আসল চাবিকাঠি। আসলেই তাই। ধ্যান খোঁজার এই যাত্রা একদিকে যেমন ঈমানকে আরও মজবুত করে, তেমনি বাস্তবতার মুখোমুখি হয়ে নিজেদের দায়িত্ব সম্পর্কেও কিন্তু সচেতন করে তোলে। এটা এমন একটা চিন্তা যা হয়তো আমাদের আরও গভীর পড়াশোনা আর আত্মপ্রতিফলনের দিকে নিয়ে যাবে। আজকের মতো তাহলে এখানেই শেষ করি।